আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে ফ্রিজে ফ্রোজিন করে রাখবেন এই নাস্তাটা। রমজান মাসে এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই রেসিপির সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আসুন আজকে বানিয়ে ফেলি এই রেসিপিটা, আর ফ্রোজিন করে ফ্রিজে রেখে দেবেন, সারা মাস জুড়ে খেতে পারবেন, প্রায় 1 মাস রাখতে পারবেন ফ্রিজে। এইটা আপনারা আশা করি খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর যাবেন। সামনে দেখুন কি হচ্ছে ভিডিওতে। অবশ্যই আপনাদের টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই স্যান্ডউইচটা। রমজান মাসে এই স্যান্ডউইচটা ভীষণ মজাদার। এখানে আমি চিকেনগুলোর ভেতরে একটু লবণ আর হলো একটু গোলমরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন এটা আমি কাঁটা চামচের সাহায্যে একেবারে খুব সুন্দর করে এগুলো একেবারে আমি ছুটিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখানে প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তারপর দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর এখন দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজ, এই মূল রেসিপিটা হলো পেঁয়াজের পেস্টটা একটু বেশি করেই দিবেন, বেশি করে দিলে খাবারটা খেতে খুব ভালো হয়। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 2টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিবাও আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। এখন এটা একটু ভালো করে ভেজে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করেই ভেজে নিয়েছি। এখানে তেলের পরিমাণ একদম কম দিবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে হেলদি নাস্তার জন্য। তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এই তো সেদ্ধ করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। দেখুন চিকেনটা দেওয়ার পর আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করে দিতেছি। আসলে বাচ্চারা কিন্তু আমার ঘরের সবাই অনেক পছন্দ করে। তো এই তো দেখুন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে নিয়েছি। আর এখন দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা একটু আঠালো ভাব আসবে, আর আঠালো ভাব আসলেই এই জিনিসটা একদম একটু লেগে থাকবে সুন্দরভাবে। তো এই তো কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। যতক্ষণ না একটু আঠালো ভাব না আসে ততক্ষণ এটা নামাবেন না, একটু আঠালো ভাব আসলেই তারপর নামিয়ে দিবেন। তা আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে নিয়েছি এই তো পাউরুটি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি, আর বাকিটা পরে করব। এখানে আমি আপনাদের দেখানোর জন্য এতগুলো নিয়েছি। আর সাথে নিয়েছি এই তো 3টা ডিম। ডিমের ভেতরে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ পুরো ডিমটার সাথে একটু পানি মিক্স করলে অনেক ভালো হবে আপনাদের, সেজন্যই নিলাম। তো প্রথমে এখানে পাউরুটির উপরে আমি হালকা একটু করে ডিম দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো কেন দিতেছি অবশ্যই আপনাদের বলতেছি। তো সবগুলো পাউরুটির ভিতরে একটু একটু করে ডিম দিয়ে দিলাম। তো এখন উপরে এই তো দেখুন আপনাদের এই যে মশলাটা আমি বানিয়েছি এটা দিয়ে দিব। আসলে পাউরুটির উপরে ডিম দেওয়ার কারণ হলো একটু আঠার মতো লেগে যাবে, তাই জন্য। তো এখন মশলাটা সবগুলো পাউরুটির ভিতরে এভাবেই সুন্দর করে দিবেন। বেশি করে দিলে আপনাদের বেশি ভালো লাগলে এই পর্যায়ে আপনারা কয়েকটা এভাবেই ফ্রিজে রেখে দিবেন, তারপর বক্সে ভরে তারপর রেখে দিবেন। যখন মন চাইবে তখন নামিয়ে খেয়ে ফেলবেন। এই নিতে এখন আমি সবগুলা দিয়ে এই তো দেখুন ভেজে নেব। তো প্রথমে আমি এটা ডিমে একেবারে চুবিয়ে নিব, তারপর গরম প্যানে তেলের ভেতর দিয়ে দিব। তো এখানে কড়াইতে আমি আগেই গরম তেল দিয়ে বসিয়ে রাখিছি। এখন দেখুন আমি এই তো দেখুন কতটা সুন্দরভাবে সবগুলা চুবিয়ে চুবিয়ে ভেজে নিতেছি। আসলে ডিমের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু ততই ভালো হবে। তো উপর থেকে আমি হোটেলের মতো খুব সুন্দর করে ডিমগুলা দিয়ে দিচ্ছি। আসলে এটা খেতে যে এত মজা যে কি বলবো, অনেক মজা হয়েছিল। আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খেয়েছিল। আপনারা অবশ্যই এটা ফ্রোজিন করে ফ্রিজে রেখে দিবেন, ইফতারে যে কোনো মুহূর্তে আপনারা খেতে পারবেন। অবশ্যই আপনারা যদি মশলাটাও রেডি করে রেখে দেন, তাও আপনারা ওয়ান টাইম যে কোনো সময়ই বানিয়ে ফেলতে পারবেন। তো এত মজাদার একটা নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজার পর, দেখতে তো এত সুন্দর লাগছে যে কি বলবো, প্রচুর প্রচুর ভালো লাগতেছিল আমার কাছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা দয়া করে ক্ষমা করে দিবেন। অনেক সুন্দর মজাদার নাস্তা। দেখুন এতটা সুন্দর লাগছে, কালারটাই জাস্ট ওয়াও। দেখতেও খেতেও যেমন মজা, দেখতেও তেরকম স্বাদ। কেমন লেগেছে অবশ্যই আজকের রেসিপিটা আপনারা জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।